জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আজকে ভূ রাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি। আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম, তখন পড়েছিলাম যে জার্মানির মতো একটা দেশ, সেটা সমাজতান্ত্রিক দেশ না। তারা কি কারণে 18 বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে। তাদের দেশ দখল করার কেউ ছিল না। আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। আমরা বহু বছর ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে, উপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, গণপ্রশাসন, জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার। এই যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে অনেকে, অনেকের পরিবারে এই শিশু সন্তানের পালন করা মা বলছে আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান কোথায়? আপনারা বলেন এদের ক্ষমা করা যাবে না? এদের ক্ষমা, যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না। এদের বিচার করতে হবে এদের মাটিতে। তারা আমরা বেঈমান, বিশ্বাসঘাতক হয়ে যাব, রক্তের সাথে বেঈমানি করব। এদের ক্ষমা, এরা নরাধম, এরা মানুষ নয়, এদের ক্ষমা করা যায় না। আমার বক্তব্য না, আজকে পরিষ্কার বলতেছি, এই নিয়ে বিতরণ কোনো সুযোগ নেই। নির্বাচন আমরা অবশ্যই করব, তবে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, পঙ্গু হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে,